এই অফিসারদেরকে যদি বেসামরিক আদালতে হাজির করা হয় বা তারা যদি বেসামরিক আদালতে অভিযুক্ত হয়ে যদি কোনো শাস্তির মুখোমুখি হন, সেখানে আর্মির বা সশস্ত্র বাহিনীর মান-সম্মান বা ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। কিছু প্রশ্নে এখনো রাজনীতিবিদরা কিংবা সরকার একসাথে ঐকমত্যে না আসার কারণে আপনার কাছে কি মনে হয় যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটে, আকাঙ্ক্ষায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং সেটি ফেব্রুয়ারিতে হবে? বাংলাদেশে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। প্রধান উপদেষ্টা বারবার এই কথাটি বলেছেন। কিন্তু গত কয়েকদিনের যে ধারাবাহিক বিষয়, সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা এবং তা নিয়ে পর্দার অন্তরালে কি হয়েছে সেটি তো আর আমরা জানি না। তবে এটি তো বোঝা যায় বাংলাদেশের রাজনীতির পর্যবেক্ষণ করলে নিশ্চয়ই অনেক দেন-দরবার হয়েছে। তাদেরকে কিভাবে আনা হবে, কোন পরিপ্রেক্ষিতে আনা হবে, কখন আনা হবে, কেন আনা হবে, এরপরে কি হবে, তারা জেলে থাকবেন নাকি সাব জেলে থাকবেন নাকি আর্মি কাস্টাডিতে থাকবেন। এর বাইরেও যে জুলাই সনদে এনসিপির সাইন না করা, গণভোটের প্রশ্নে এখনও রাজনৈতিক দলগুলি স্পষ্ট কোনো সমাধানে না আসা, জুলাই সনদের পর সেখানে বিএনপির অনেকগুলি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা, এই পরিপ্রেক্ষিতে এই যে আনসলভড এবং কিছু প্রশ্নে এখনও রাজনীতিবিদরা কিংবা সরকার একসাথে ঐকমত্যে না আসার কারণে আপনার কাছে কি মনে হয় যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটে, আকাঙ্ক্ষায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং সেটি ফেব্রুয়ারিতে হবে? ধন্যবাদ। আমি শুরুতেই বলি, নির্বাচনটা আমাদের অনেক কাঙ্ক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত একটা বিষয়। আমরা দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে আশা করছি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশন কন্ডাক্ট করবে। যে ইলেকশনের জন্য আমরা ২০১৪ সাল থেকে বিনা ভোট, ২০১৮ সালের রাতের ভোট, ২০২৪ সালের ডামি ভোট আমরা দেখেছি। জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, এই সরকার, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে আমাদের, সেই সরকার তাদের জন্য আগামী ফেব্রুয়ারিতে ১ম হাফের মধ্যে তারা যেহেতু সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং সরকারের যারা স্পোকসম্যান আছেন, তারা সবাই বলেছেন তারা সরকারের আরেকটা বড় একটা এই সরকারের যদি আমি বলি সবচেয়ে বড় সমর্থক বা যে সরকার টিকে আছে বড় সমর্থনে জনগণ এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনীর প্রধানরাও আমাদেরকে বিভিন্নভাবে বলেছেন বিভিন্ন সময়ে যে আগামী ফেব্রুয়ারির মধ্যে তারা ইলেকশন দিতে চান। যেহেতু তারা ইলেকশন দিতে চাচ্ছেন, এই ইলেকশনটাকে বন্ধ করার জন্য বা পিছিয়ে দেওয়ার জন্য নানা রকম দেশীয় বিদেশি শক্তি এখানে কাজ করছে। যেহেতু একটা গ্রুপ চাচ্ছে ইলেকশন করার জন্য, আরেকটা গ্রুপ সভাপতি চাইবে ইলেকশনটা যেন না হয়। না হওয়ার জন্য একটা বিষয় আপনি অবশ্যই এখন উত্থাপন করলেন, যেটা হচ্ছে ১৫ জন সামরিক বাহিনীর একজন সাবেক, সদ্য সাবেক ১৪ জন কর্মরত যেই অফিসার আছেন তাদেরকে নিয়ে যে একটা খেলা শুরু হয়েছে আমরা শুনতে পাচ্ছি বা বাজারে দেখতে পাই, রটনা দেখতে পাই। আমি যদি একটু অতীত দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ১০ টা অস্ত্র মামলায় ডিজিএফআই, এনএসআই এর ২ জন সাবেক ডিজিকে জি। আমরা জেলে যেতে দেখেছি। একই সময়ে নারায়ণগঞ্জের 7 মার্ডারের সময় র‍্যাবে কর্মরত ২ জন আর্মি অফিসার, একজন নৌবাহিনীর অফিসার। সাইদ তারেক, মেজর আরিফ আর একজন সম্ভবত নৌবাহিনীর একজন ছিলেন। মাসুদ রানা বা কিছু একটা নাম হবে। তারাও কিন্তু ইতিপূর্বে জেলে গিয়েছেন, সামরিক বাহিনীর আদালতে নয়, বেসামরিক আদালতে এসেছেন। এরপরে এর আগে আমরা দেখেছি যারা প্যারামিলিশিয়া ছিলেন, বিডিআর এর যারা বিডিআর মিউটিনিতে যারা ছিলেন, অভিযুক্ত ছিলেন তাদেরকেও বেসামরিক আদালতে বিচার করা হয়েছে। আমি ঠিক জানি না এখন কি কারণে এইসব কথাগুলো ওঠানো হচ্ছে যে এই অফিসারদেরকে যদি বেসামরিক আদালতে হাজির করা হয় বা তারা যদি বেসামরিক আদালতে অভিযুক্ত হয়ে যদি কোনো শাস্তির মুখোমুখি হন, সেখানে আর্মির বা সশস্ত্র বাহিনীর মান-সম্মান বা ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারটার সাথে আমি মোটেও একমত নই।